এমন একটা কিতাব যে কিতাব ধরলে সব, পড়লে সব, দেখলে সব। এই কোরআন যারা দেখবে পড়বে, এটা দেখাইলেও এটার দিকে তাকাইলেই সব। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তান কোরআন নাই, কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনের তালাওয়াত ছেড়ে দিয়েছে। অসংখ্য মুসলমান আজকে কোরআনের সাথে তাদের সম্পর্ক নাই, আজকে কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কোরআন অনেকে আছে পড়ে না, অনেকে আছে শিখে না। এই কোরআনের দিকে তাকায়া থাকলে সব আছে না নাই? জনপ্রতিনিধি কাউন্সিলর সাহেব আজকে এই কোরআনের বাগান, কোরআনের মহিলা মাদ্রাসা জমাইছে। ওরে ভাই, শুধু ছেলেরাই কোরআন শিখবে তা না, একটা মহিলা মাদ্রাসা, মহিলার মধ্যে যারা কোরআন শিখবে, অনেক মেয়ে এরকম পাওয়া যায় না। মহিলা হাফেজ সাহেব, মহিলা মাওলানা সাহেব পাওয়া অনেক কষ্ট। কথা বলেন ঠিক কিনা? এটা আপনারা জানেন না? আমরা যারা উলামায়ে কেরাম, অনেকে আলেমা খুঁজে, হাফেজা খুঁজে, সারা এলাকা জুড়িয়া একটা হাফেজা পাওয়া যায় না, সারা এলাকা ঘুরিয়াও একটা আলেমা পাওয়া যায় না, অনেক কঠিন। আজকে মহিলা মাদ্রাসা হয়েছে, এই জন্য আপনারা খুশি না বেজার? এই কোরআন পড়লে সব, এই কোরআনের দিকে তাকায় থাকলে সব, এই কোরআন ধরলেও সব। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, এক নাম্বার মসজিদ, মসজিদের দিকে তাকায় থাকলে সব। দ্বিতীয় নাম্বার আল্লাহর কোরআন কিতাব, এই কোরআনের দিকে তাকায় থাকলে সব। কথা বলেন ঠিক কিনা? কেমন কোরআন! আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে নিয়ে মাহফিলের আয়োজন করবে। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিয়ে মাহফিলের আয়োজন করবে। আজকে যেরকম আমরা মাহফিলে বসছি, শ্রোতা হয়েছি, ওই জান্নাতি মাহফিলের মধ্যে সর্বপ্রথম উদ্বোধন হবে কোরআন তালাওয়াত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে, জান্নাতি মাহফিলের মধ্যে কোরআন দিয়ে উদ্বোধন করা হবে। ওই জান্নাতি মাহফিলের মধ্যে প্রধান বক্তা থাকবে, বিশেষ বক্তা থাকবে, প্রধান অতিথিও থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে, জান্নাতি মাহফিলের মধ্যে দাউদ পয়গম্বরের নাম শুনছেন কিনা? দাউদ পয়গম্বরে আল্লাহ বলবে, দাউদ সর্বপ্রথম তুমি কোরআন তালাওয়াতের মাধ্যমে উদ্বোধন করো। সুবহানাল্লাহ বলেন। দাউদ পয়গম্বর সে হইল কণ্ঠ ওলা পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুন্দর একটা কণ্ঠ দান করছে। আল্লাহ তাআলা বলবে, দাউদ তোমার কণ্ঠ দিয়ে আজকে তুমি কোরআন তেলাওয়াত করো। দাউদ পয়গম্বর তার কণ্ঠ দিয়ে ওই জান্নাতের মধ্যে, জান্নাতের মাহফিলের মধ্যে সূরা মুজাম্মিল আছে না নাই? দাউদ পয়গম্বর তার কণ্ঠ দিয়ে সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার বলেন। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনিয়া জান্নাতি মানুষরা বেহুশ হয়ে যাবে। দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনিয়া, তালাওয়াত শুনিয়া বেহুশ হয়ে পড়বে। হেলায়া টেলাইয়া তারা বলবে, পয়গম্বর পড়তেই থাকেন, পড়তেই থাকেন, তালাওয়াত বন্ধ করিয়েন না, তালাওয়াত
বন্ধ করিয়েন না। পয়গম্বর আপনি তেলাওয়াত করতে থাকেন। দাউদ পয়গম্বরে আল্লাহ বলে, দাউদ তেলাওয়াত বন্ধ করো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে বলে, পয়গম্বর দাউদের কণ্ঠ শুনিয়া সবাই বেহুশ হয়ে গেছে। ও আমার বন্ধু, এখন আপনার উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছে কার উপরে? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু। ও আমার বন্ধু, আপনার উপর আমি কোরআন নাজিল করেছি। এই কোরআনের জন্য আপনি কষ্ট করেছেন। ও বন্ধু, আজকে আপনার উম্মত রে আপনার জবান দিয়া কোরআনের তেলাওয়াত শোনান। আল্লাহু আকবার বলেন। সবাই বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন সেদিন সূরা ইয়াসিন থেকে ইয়াসিন তেলাওয়াত করবে। বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের জবানের তেলাওয়াত শুনিয়া সমস্ত জান্নাতি মানুষেরা বেহুশ হইয়া যাইবে। তারা হেলিয়া ডেলিয়া পড়িয়া যাইবে, তারা বেহুশ হইয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বন্ধু তেলাওয়াত বন্ধ করেন, তেলাওয়াত বন্ধ করেন। আল্লাহর হুকুমে নবী তেলাওয়াত বন্ধ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনলো, সবাই বেহুশ হয়ে গেল। আল্লাহ বলে, পয়গম্বর তেলাওয়াত বন্ধ করেন। তখন আল্লাহ তাআলা বলল, বন্ধু আপনার উপরে কোরআন নাজিল করেছি, ওই কোরআন আজকে তেলাওয়াত করি আপনার উম্মতের শোনান। সুবহানাল্লাহ। এখন আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে আমার আপনার নবী তেলাওয়াত বন্ধ করে ফেললেন। এখন জান্নাতি মেহমানগুলোরে বলতেছে, কোন তেলাওয়াত? যে তেলাওয়াত মাওলানা ইব্রাহিম খলিল ভাই আজকে এই মহিলা মাদ্রাসা চালাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ওরে ভাই, সবার দ্বারা সম্ভব না। আলেমের অভাব নাই, শিক্ষকের অভাব নাই। কিছু কিছু শিক্ষক দেখবেন দান্দাবাজি, আর কিছু কিছু শিক্ষক প্রকৃতপক্ষে আল্লাহর রাসূলের হাদিস ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখছে, যে নিজে কোরআন শিক্ষা করছে আর অন্যদিকে শিক্ষা দিতেছে। পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে উত্তম ভালো ব্যক্তি সেই ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কথা সত্য না মিথ্যা? আল্লাহর জবানের কথা কখনো মিথ্যা হতে পারে না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিন জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব। এক নম্বরে মসজিদ, দুই নম্বরে কোরআন। যে কোরআনের বাগান আজকে এই বসুগাঁও মহিলা মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজলে আমত বেড়ে যায়। প্রভুর শুকুর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, পর্দার আড়ালের আমার মা,
মাহফিল প্রতিদিন হয় না, মাহফিল সব সময় হয় না। আজকে যে মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এটা হইল প্রথম বার্ষিকী মাহফিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এই মাহফিলের মধ্যে যারা আসবে বসবে, বসার সাথে সাথে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন একটা মাহফিল, এনে বসার সাথে সাথে গুনাহ, জোরে বলেন, বসার সাথে সাথে গুনাহ মাফ। এই মাহফিলের মধ্যে সবার ভাগ্যে জুটবে না আশা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা আয়েশা পড়ছি, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছি। এই মাহফিলের চতুর্দিক দিয়া ফেরেশতা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাকিস, যে সমস্ত আমার বান্দারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসিয়া গেল, পর্দার আড়ালের আমার মা বোনেরা আছে না নাই? যে সমস্ত মা বোনেরা মাহফিল শোনার জন্য আসছে, তাদেরকে ওই প্যান্ডেলের ভিতরে মাফ করে দিতে আমার আল্লাহ পারে কি পারে না? মাহফিলে আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য যারা আসবে তাদের কপাল ভালো না খারাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা আসছি আর যারা এখনো আসে নাই, তাদের সকলকে মাহফিলে আসার বসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে এক দল মানুষ জান্নাতি হবে, জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি মানুষের আফসোস থাকবে কিসের জন্য? আরে গাজীপুরের মুসলমান, তাদের আফসোস থাকবে এই জিনিসের জন্য, মাহফিল ছাড়া যে সময়টা আমি বাহিরে নষ্ট করলাম, জিকির বাদ দিয়ে যে সময়টা জিকির ছাড়া কাটাইলাম, মসজিদ বাদ দিয়ে যে সময় মসজিদ ছাড়া কাটাইলাম, কোরআন তালাওয়াত বাদ দিয়ে যে সময়টা কোরআন তালাওয়াত ছাড়া কাটাইলাম, ওই সময়ের জন্য জান্নাতে যাওয়ার পরেও একদল আফসোস করবে। কথা বলেন ঠিক কিনা? বলবেন রব্বুল আলামিন, যদি আমরা জিকির করতাম, যদি আমরা কোরআন তালাওয়াত করতাম, যদি আমরা বেশি বেশি নামাজগুলো আদায় করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ভালো জান্নাতের মালিক বানাই দিতেন। বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफल बुदान, নাই তামাশুন কুরাউ পর জিন্দুজান। এই জন্য তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতি দান করবে, আল্লাহ তাআলা নেকি দান করবে। তিনটা জিনিসের দিকে তাকায় থাকলেও সওয়াব দিয়ে দিবেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? জোরে বলেন। এক নম্বরে মুসলমানরা আমরা যারা গিয়া মসজিদে নামাজ আদায় করি, কোথায়? জোরে বলেন। আজান দেওয়ার পর মসজিদে গিয়া নামাজ আদায় করি। মসজিদ দেখলে সওয়াব আছে না নাই? মসজিদের দিকে তাকায় থাকলে সওয়াব দিবেন কে? আরো জোরে বলেন। এক নম্বরে মসজিদ, যারা মসজিদের দিকে তাকায় থাকবে তাদের আমল নামায় সব হতেই থাকবে। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, যুবক বন্ধু, কপাল আমাদের খারাপ। আজ
আজান যখন হয় মসজিদে আমরা যাই না, আজান যখন হয় টিভি সিনেমা দেখি, আজান যখন হয় আমরা গান বাজনার মধ্যে পড়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? তিন জিনিসের দিকে তাকায় থাকলে কি হয় জোরে বলেন? সবের দরকার আছে না নাই? আরো জোরে। আল্লাহর বান্দা সমস্ত নেক আমলগুলো হয়ে গেছে, একটা মাত্র নেকির কারণে জান্নাতে যাইতে পারে না। কয়টা নেকি? একটা নেকির জন্য আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারে না। একটা নেকির দাম 100 লাগবে, 100 একটা নেকির কারণে জান্নাতি হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু মহিলা মাদ্রাসার উদ্যোগে ওয়াজ, তিনটা জিনিসের দিকে তাকায় থাকলে সব হয়। এক নম্বরে মসজিদ, বলেন এক নম্বরে মসজিদ। মসজিদের দিকে তাকায় থাকলে সব। মসজিদ দুনিয়াতে থাকবে না, এই মসজিদ ভাঙার জন্য ইহুদিরা পাইতারা হয়ে লাগছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মুসলমান তারা তাদের জীবনের বিনিময়ে মসজিদুল আকসা রক্ষার জন্য নেমেছে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? ইহুদির বাচ্চারা চায় না মসজিদ থাকুক। কথা বলেন ঠিক কিনা? এখন মসজিদের দিকে তাকায় থাকলেও সব। এই জন্য যুবক বন্ধু, আমিও তো যুবক, আমার মাহফিলের মধ্যে অনেকেই যুবক। মসজিদে আজান 5 বেলা দেওয়া হয়, আজানের জবাব দিব আর মসজিদে গিয়া জামাতে নামাজ আদায় করব। কথা বলেন ঠিক কিনা? বাড়ি হইতে নামাজ পড়ার চাইতে মসজিদে গিয়া জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সব আমল নামায় দেওয়া হয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ, কয় গুণ? জোরে বলেন, জোরে বলেন, কয় গুণ? বাড়ি নামাজ পড়ার চাইতে মসজিদে গিয়া যদি কেউ জামাতে নামাজ আদায় করে 27 গুণ সব বেশি। মসজিদে 5 বেলা আজান দেওয়া হয় কি হয় না? ওরে নবীর উম্মতের দল, মসজিদে 5 বেলা আজান দেওয়ার জন্য নির্ধারিত মুয়াজ্জিন রাখা আছে, ইমাম সাহেব রাখা আছে। আছে না নাই? জোরে বলেন। 5 বেলা মসজিদে আজান দেওয়া হয়। 5 বেলার মধ্যে একটা ওয়াক্ত আছে ফজরের সময়। 5 বেলা একটা ওয়াক্তর মধ্যে ফজরের ওয়াক্তটাও পড়ে। 4 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে সেইতে ফজরের নামাজের আজানের মধ্যে একটা কলি বেশি করা হয় কি হয় না? অর্থাৎ 4 বেলা 4 ওয়াক্ত আজান দেওয়া হয়, তার চাইতে ফজরের সময় আজানের মধ্যে একটা শব্দ আলাদা আছে না নাই? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইয়া না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইয়া না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মুদের হবে না। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফায়াত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ পড়বো কিনা জোরে বলেন?
আল্লাহর নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহর রাসূল বলেন নামাজ হইল জান্নাতের চাবি। এই জন্য যুবক বন্ধু, তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস মসজিদের দিকে তাকায় থাকলেও সব হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের শুরুতে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুফু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন কোনো ভুল নাই। যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে। এমন একটা কিতাব যে কিতাব কোরআন। এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব পড়লে সওয়াব, এই কোরআন শরীফ দেখলেও সওয়াব আছে না নাই? মহিলাদের কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআনের মাদ্রাসা যদি না হয় তাহলে ওই তাসলিমার মতন সব মহিলাই হইয়া যাইবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কোন মহিলা? যে মহিলা বলে আল্লাহ বুরকার আইন করছে, আল্লাহ বুঝি মহিলাদেরকে জুলুম করছে। নাউজুবিল্লাহ বলেন। পর্দা করা কি? জোরে বলেন। ওরে গাজীপুরের মুসলমান, পর্দার আড়ালের আমার মা আছে না নাই? ও মা, খেয়াল করে শুনেন গো মা, আপনাদের পেট থেকে জন্ম নিছে নবী, আপনাদের পেট থেকে হয়েছে আল্লাহর ওলি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য তাসলিমা নাসরিন কয় আল্লাহ বুঝি পর্দা দান করিয়া বুরকা লাগানো তো আল্লাহ মহিলাদের জন্য জুলুম করছে। নাউজুবিল্লাহ বলেন। তাসলিমা নাসরিন যখন এই বক্তব্য দিল, সমস্ত উলামায়ে কেরাম এক হয়ে গেল। তাসলিমা নাসরিনরে কোথায় পাওয়া যায়? এত বড় একটা নাফরমানি কথা বলছে। ওই নাসরিনের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায়? কোন ডিস্ট্রিক্টে বসবাস করে? জলদি জলদি নাসরিনের তল্লাশি লাগাও। ঠিক কিনা? উলামায়ে কেরাম আজকে এই দুনিয়াতে আছে বিদায়, বেদাতীরা কোন খারাপি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কত বড় এক সমাবেশ হয়েছে আহলে হক চরমনায়ের পীর সাহেবের নেতৃত্বে। আজকে সরওয়ার উদ্দিন উলামায়ে কেরাম জমা হয়েছে কি হয় নাই? কিছু না বেশি? জোরে বলেন। উলামায়ে কেরাম, এটা বাংলাদেশ হইল উলামায়ে কেরামের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ। আজকে আহলে হক উলামায়ে কেরামরা যারা নাকি এই দেশের মধ্যে থাকবে, এই দেশে আছে, ততক্ষণ পর্যন্ত আহলে বাতিল পাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাসলিমা নাসরিন তার তল্লাশি খোঁজ করলো। এখন দেখা যায় যে অবস্থায়, যে পরিস্থিতি, এখন যদি আমি এই দেশ থেকে না পলাই তাহলে আমার আর বাসন নাই। তাসলিমা নাসরিন কি করলেন? কি করা যায়, কি করা যায়? ওই তাসলিমা নাসরিন বুরকার নিন্দা যখন জানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে যারে নিন্দায় সে তারে চিনে। কথা বলেন ঠিক কিনা? তাসলিমা নাসরিন কি করলেন? হাত মোজা, পাও মোজা, সারা শরীর রাখছে। হে যে তাসলিমা নাসরিন এইটা যাতে না চিনে। কথা বলেন ঠিক কিনা? তাসলিমা নাসরিন কি করলেন? হাত মোজা লাগাইয়া, পাও মোজা লাগাইয়া, বুরকা লাগাইয়া এয়ারপোর্ট দিয়া দাদার দেশে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওরে বসুক আমার মুসলমান। এই জন্য আমার মা বোনেরা, মহিলারা হাফেজা, মহিলারা আলেমা হওয়ার দরকার আছে না নাই? তাহলে কোরআনের দিকে তাকায় থাকলে সওয়াব। সেই কোরআন আপনাদের মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই মেয়েরা,
এক বসাতে 40টা হাদিস পড়তে পারে অর্থ সহ, এক বসাতে 40টা দোয়া পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা মুসলমান, আল্লাহর নবী বলেন মুসলমান, আমরা মুসলমান হয়েছি ঠিক, কিন্তু কেমনে ওযু করতে হবে, কেমনে আমাদের গোসল করতে হবে, ওযুর ফরজ জানি না, গোসলের ফরজ জানি না, এরকম মানুষ আছে না নাই? তাহলে কোরআন শরীফ থাকবে, কোরআন শরীফ মাদ্রাসাও থাকবে। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার, মা বাবার দিকে তাকায় থাকলেও সব। সুবহানাল্লাহ বলেন। আর নবীর উম্মতের দল, যার মা আছে, যার বাবা আছে, সুনজরে তাকায় থাকবো, সবের উদ্দেশ্যে তাকাবো। মার দিকে চোখ গরম করিয়া না, বাবার দিকে চোখ গরম করিয়া না, মা বাবার দিকে সুনজরে তাকায় থাকলে সব আছে না নাই? বর্তমানে হজ করলে 7 লক্ষ টাকার উপরে লাগে। আরে নবীর উম্মতের দল, মা বাবার দিকে তাকাইবা, 7 লক্ষ টাকা দিয়ে তুমি হজ করলা, 7.5 লক্ষ টাকা দিয়ে তুমি হজ করলা। ওই হজের টাকার মধ্যে যদি ঘুষের টাকা থাকে, সুদের টাকা থাকে, যদি তোমার ওই টাকার মধ্যে যদি কোনো 2 নম্বরই থাকে, 1 টাকা বেহালালি হইলেও তোমার হজ কবুল হবে না। আল্লাহ রাসূলের হাদিস, তুমি যদি মা বাবার দিকে সুনজরে একবার তাকায় থাকো, সাথে সাথে একটা কবুল হজের সব পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। উম্মা, যে মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে নিয়ে বোঝা বাইছে, ওই মা শীতের রজনীতে আমরা যারা বিবাহ করেছি, দেখা যায় আমাদের বিবি সাহেব 7 মাস 8 মাসের বাচ্চা নিয়ে যখন শুই, এমন অবস্থায় যারা পুরুষ আছে তাদের ঘুম ভেঙে যায়। মা রাত 1টা নাই 2টা নাই, সন্তান যখন কান্না শুরু করে দেয়, মা যত ঘুমেই থাক মার ঘুম ভেঙে যায়। ওই মার দিকে তাকায় থাকো। আজকে সব জায়গায় দেখা যায় মার কদর সন্তানে করে না, মার সাথে রাও করে না, বাবার সাথে কথা বলে না। এরকম সন্তান আছে না নাই? জোরে বলেন। এরকম সন্তানের অভাব নাই। হাতে ধরি পায়ে ধরি 3 জিনিসের দিকে তাকায় থাকলে সব। এখনো সময় আছে। মার সাথে যারা বেয়াদবি করছো, বাবার সাথে যারা বেয়াদবি করছো, মা বাবার পায়ে ধরে তুমি ক্ষমা চাও। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ওরে নবীর উম্মতের দল, যে মায়ের সন্তান মেয়ে আজকে মহিলা মাদ্রাসা পড়িয়া কোরআনের হাফেজা হয়েছে, ওই সন্তান কোনো দিকে মার সাথে বেয়াদবি করবে না। ওই মেয়েটা কোনো দিকে তার বাবার সাথে কোনো সময় বেয়াদবি করবে না। ওই মেয়েটাকে যখন বিবাহ দিবে, ওই মেয়ের শ্বশুরি হইবে, শাশুড়ি হইবে। কথা বলেন ঠিক কিনা? একটা কোরআন পড়নেওয়ালা মেয়ে কোনোদিন শাশুড়ির সাথে বেয়াদবি করবে না, কোনোদিন শ্বশুরের সাথে বেয়াদবি করবে না। ওগো মা, আপনারা যারা আপনার মেয়েকে দিয়েছেন, আপনাদের কপাল কত ভালো। আজকে দেখেন আমার বাড়ি মাইমানসিক, আমার মা আমাকে কত কষ্ট করিয়া পড়াইছে। আগের মানুষ অনেক সময় কষ্ট চলেছে। আমার মা হাঁসের ডিম বিক্রি করিয়া, মুরগির ডিম বিক্রি করিয়া আমার লেখাপড়ার খরচ চালাইছে। আমার মা
আজকে 7 বছর হইল এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি নিজে মার জানাজার নামাজ পড়াইলাম, আমি নিজে মার দাফন কাফন করলাম, আমি নিজে মাকে কবরে নামাইলাম। মারে কবরে নামাইয়া মার জানাজার নামাজ যখন পড়াইছি, কোন মা দে মা কষ্ট করে 10 মাস 10 দিন পেটে বোঝা বাইয়া সন্তান প্রসব করেছে। কত মা এই দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, কত মা সন্তান প্রসবের সময় বিদায় হয়ে গেছে। ওই মা জানি কার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা যার নাই মার কবর জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। তাহলে মার দিকে তাকায় থাকলে সওয়াব। এখনো সময় আছে, ওই মা বাবার দিকে তাকায় থাকো, এখনো সময় আছে। এই এলাকা থেকে অনেক মানুষের অনেক মেয়ে আছে, একটা মেয়েকে মহিলা মাদ্রাসায় দেন। ইব্রাহিম ভাই মাওলানা ইব্রাহিম খলিল বলল মহিলা ছাত্রী 100-র উপরে। আলহামদুলিল্লাহ বলে, কয়শোর উপরে? এই ব্যক্তিটা যে জায়গায় যায় ওই জায়গার মধ্যেই মাদ্রাসা প্রচার বেশি হয়। আমার কথা না, উনি জেনেই যায় ওই মাদ্রাসায় আল্লাহ তাআলা ছাত্র দিয়া বরকত, টাকা দিয়া বরকত, সব জিনিস দিয়ে আল্লাহ বরকত করে দেয়। এই জন্য ইব্রাহিম ভাই আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করে, জোর বলেন আমিন। বলতেছিলাম এমন একটা কোরআন আমরা পেয়েছি যে কোরআনের মধ্যে কোনো ভুল, আওয়াজ দিয়ে বলেন, কোনো ভুল নাই। এই জন্য এই দুনিয়াতে আমরা এখন আছি, একসময় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন। হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। যত চেষ্টা করো বান্দা, তুমি এই দুনিয়াতে থাকতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, পর্দার আড়ালের আমার মা, আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে দুইটা জিনিস যারা ধরিয়া রাখবে, মহব্বত করবে, আঁকিয়ে রাখবে, তাদের দুনিয়ার মধ্যে তারা কখনো বিপদে পড়বে না, পদভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না। এক নম্বরে আল্লাহর কোরআন কিতাব, 2 নম্বর রাসূলের সুন্নাত। এক নম্বরে, জোরে বলেন, এক নম্বরে, 2 নম্বরে রাসূলের সুন্নাত। আজকে কোরআনের আমল নাই, কোরআন তেলাওয়াত জানি না, শিখি না, বুঝি না, রাসূলের সুন্নাত ছেড়ে দিতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আরে নবীর উম্মতের দল, মুখে মুখে আশিকের কোনো অভাব নাই, কিন্তু আসলেও রাসূলের খাঁটি সুন্নাত মাননেওয়ালার খুব অভাব। টুপি নাই, দাড়ি নাই, লম্বা জামা নাই, এরকম আছে না নাই? আরে গাজীপুরের মুসলমান, আমার সাথে 2 দিন আগে এক লোকের পরিচয়, আমাদের মতন জাতি ভাই, ওই জাতি ভাই দাঁড়ায় মিলাদ ক্যাম্প করে নবীরে সালাম জানাইছে। কি জানাইছে? জোরে বলেন। ডাইরেক্ট সে মেহমান আসছে, সে দাঁড়ায় নবীরে সালাম জানাইছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি দাঁড়াইলেন তার কারণ কি? নবীরে সম্মান দিছি। কি দিছে? নবীরে বলেন আল্লাহর যে সম্মান, নবীর আরেক সম্মান। আল্লাহর মর্যাদা নবীকে দেওয়া যাবে না, নবীর মর্যাদা আল্লাহকে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মার সম্মান কখনো স্ত্রী পাবে না, স্ত্রীর সম্মান কখনো মা পাবে না। পাবে? দুইটা আলাদা জিনিস। ভাই কেন দাঁড়াইলেন? সে কিসের জন্য দাঁড়াইছে? নবীর সম্মান দিছি। কার সম্মান দিছে? আমি কি নবীকে এখন আসছে ভাবতে হবে নবী এই জায়গার মধ্যে আসছে? নাউজুবিল্লাহ বলেন। সব জায়গার মধ্যে যিনি বিরাজমান তিনি হইলেন কে? জোরে বলেন।
ওরে নবীর আশিক উম্মতের দল সব জায়গার মধ্যে যায়, সব জায়গার মধ্যে থাকে। এই গুণ কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। আর ওই উম্মতরা দাবি করে আমরা নবীর আশিক, তারা নবীর আশিক না, মিলাদ করিয়া জিলাপির খাওয়ার আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদেও শুধু হামার এ জমিন। এই দুনিয়া কে কতদিন থাকবে কেউ জানেন? কেউ বলতে পারেন? কে জানে? আওয়াজ দিয়া বলেন। ওরে নবীর উম্মতের দল, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে, যাইতে হবে কবরে। যে কবরের মধ্যে একা একা থাকতে হবে কয়দিন জানা? কবরে যাওয়ার পর প্রত্যেকেরই 3টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এমপি সাহেবেরও 3টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে, মন্ত্রী সাহেবেরও 3টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে, আলেমেরও জবাব দেওয়া লাগবে, পীর সাহেবেরও লাগবে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার রবের পরিচয় দাও, 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার রাহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাথে সাথে কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরতি নেকে তু তৈয়ার है, जो न मांगे उसे तो बेजार है। कदर कुदरत दारी बर कमाल, अंता रब्बी अंता हस्बी जुलजलाल, तू ही कादर जलीलुल्लाह जहादार, बहर हाले तू ही मेरा निगहदार। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ আজ কেউ কাল, প্রত্যেকেরই এই দুনিয়া ছেড়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় যাওয়া লাগবে? জোরে বলেন, আরো জোরে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবা গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবা গো। কথা বলেন ঠিক কিনা? দাদা গেল দাদি গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো দাদা অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করি, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবে আর দেরি নাই চলো তারা করে, কোন কথা শুনিবে না গো। আজরাইল কথা শুনবে? জোরে বলেন। আজরাইলকে যদি বলেন আজরাইল আমারে 2টা মিনিট সময় দে, 1টা মিনিট সময় দে, আমার যত ব্যাংক ব্যালেন্স আছে, যত দলিল গুলো আছে, যত ক্যাশ টেবিল আছে, আমার সন্তান, আমার ছেলে, আমার বিবি, আমার মেয়েদেরকে বুঝাইয়া দেই। যিনি সময় দিবেন না তিনি হইলেন আজরাইল। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আমাদের সামনে আছে না নাই? আজরাইল বলবে আর দেরি নাই চলো তারা করে, কোন কথা শুনিবে না গো, নিবে কলিজাটা সিরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। এই নে যারা বসছি
টাকা নাই, ক্যাশ নাই, এরকম কোনো মানুষই জোরে বলেন। এখন যদি আপনার আমি মারা যাই, 1 লক্ষ টাকা নগদ আপনার কাছে আছে, অনেকের কাছে সম্পদ আছে, টাকাও আছে, ওই টাকার হিসাব বুঝায় দেওয়ার মতন সময়ও থাকতে পারে না, ঠিক কিনা? তাহলে কবরে যাওয়ার পর উসিলা লাগবে কি লাগবে না? আল্লাহ বলবে, বান্দারে তোরে এত সম্পদ দিলাম, এত টাকা দিলাম, এত বাড়ি গাড়ি মালিক বানায় দিলাম, এই টাকা তুই কোন লাইনে ব্যয় করলে একটু জব দে, একটু হিসাব দে। এই কথা আল্লাহ জিজ্ঞাসা করবেন কি করবেন না? তাহলে এই মহিলা মাদ্রাসার মধ্যে 100 ছাত্র, কত? 100 ছাত্রী পড়তেছে। এর মাদ্রাসার মধ্যে আরো ছাত্রী ভর্তি হোক, আরো ছাত্রী পড়ো, এই মহিলা মাদ্রাসা থাক, এটা আমরা চাই, সবাই চাই। কেনা কেনা চাই? 2 হাত তুলে আল্লাহ দেখেন। আল্লাহ আল্লাহ, আপনি আমাদের হাত কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, এখন চাইলেন মুখ দিয়ে যে চাই, হাতও আঙ্গাইলেন। এই মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা চালাইতে গেলে এখন আপনারা অনেকে মনে করবেন আল্লাহ হুজুরে বুঝি কালেকশন করবেন। আচ্ছা বলেন, কালেকশন একটু করলে কোন সমস্যা আছে? হ্যাঁ, একটা উসিলা লাগবে না? দয়ার মালিক কোনো আমল নাই। আমাদের এলাকায় মহিলা মাদ্রাসার মধ্যে টাকা দিয়েছিলাম, ওই টাকার উসিলাই তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ পারে কি পারে না? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, ঠিক কিনা? আজকে তো বিশাল আয়োজন গাজীপুরের মধ্য থেকে দেখতে চাই এই মহিলা মাদ্রাসার মধ্যে আল্লাহর কোন বান্দা আছেন সর্বপ্রথম হুজুর এই মাদ্রাসা চলো। আজকে এই মহিলা মাদ্রাসা থেকে হাফেজা হইবে, অর্থাৎ 30 পারা কোরআন মুখস্থ করছে মেয়েরা, সুবহানাল্লাহ বলে। কে আছেন যে হুজুর এই মহিলা মাদ্রাসার মধ্যে টাকার অঙ্ক আমি যদি আজকে 20,000 চাই, আপনারা 50,000 দিয়ে দেন? আছেন এরকম? আমি 1 লক্ষ চাইলাম, আপনারা দিয়ে দিলেন 2 লক্ষ, অতএব আমি চামই না। সর্বপ্রথম এই মহিলা মাদ্রাসার মধ্যে কে কি দিবেন একটা সর্বপ্রথম বলেন, তার দটায় আগে হবে। বলেন কে আগে বলে হল, আল্লাহই জানে। এই মাদ্রাসার পরিচালক মাওলানা ইব্রাহিম কলিম ভাই সর্বপ্রথম 1000 টাকা, জোরে বলেন মারহাবা, আরো জোরে। আয় আল্লাহ, মাদ্রাসার পরিচালক মাওলানা ইব্রাহিম ভাই 1000 টাকা। আয় আল্লাহ, দানে বলে বরকত দিয়া দেন, কামাই রুজির মধ্যে বরকত দিয়া দেন, ইলমের মধ্যে বরকত দিয়া দেন, দানের সব সোনার মদিনায় পৌঁছায়া দেন, জোরে বলেন আমিন। আমিনা মিনা আল্লাহ আমিনা, দানকারীর হয় মুদের যাবিনা, দিয়া দন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তোরে ধন সম্পদ দিলাম, দেখ দিয়া দেখলাম তুই কোন লাইনে ব্যবহার করস। আর কে দ্বিতীয় নাম্বার, আমি নাম বলবো না, টাকার অঙ্ক বলবো না, কার মা নাই? 2টা হাত তুইলা দেখান কার কার মা নাই? হাত নামান। কার বাবা নাই? হাত উড়াইয়া দেখান। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, বাবার নামে দান করেন, মার নামে দান করেন, এই সুযোগ কার নাও হইতে পারে, ঠিক কিনা? কি ভাই? মুশারফ হোসেন ভাই 500 টাকা, জোরে বলেন মারহাবা, আরো জোরে। মুশারফ ভাইয়ের দাদা দাদির কবরে আপনারা বলবেন আযাব দিয়েন না, নানা নানির কবরে, গোষ্ঠী গোষ্ঠীর কবরে। আয় আল্লাহ 500 টাকা দান কবুল করেন, মঞ্জুর করেন, দানের সব সোনার মদিনায় পৌঁছায়া দেন। আয় আল্লাহ, একজন ছোট বাচ্চা কতগুলো টাকা দান করলো, আল্লাহ কবুল করেন।
ফরহাদ ভাই, আয় আল্লাহ 100 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন, জানে মানে বরকত দিয়ে দেন, দানের সব সোনার মদিনায় পৌঁছায়া দেন। আয় আল্লাহ আপনার বান্দা কতগুলো টাকা দান করলো, কবুল করেন, মঞ্জুর করেন, দিয়া দান বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। ওরে ভাই, এই দুনিয়া থাকার জায়গা না, কে কোন সময় মারা যান আপনিও জানেন না, আমিও জানি না, কথা বলেন ঠিক কিনা? আর কে আছেন যে হুজুর আব্বার জসিমউদ্দিন হিরো 10,000 টাকা। তাকবীরটা জোরে দিতে হবে। জসিমউদ্দিন হিরো 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আরো জোরে, জোরসে বলো, হচ্ছে না তো? আয় আল্লাহ তাআলা জসিমউদ্দিন হিরু ভাই 10,000 টাকা আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। সাইফুল ইসলাম ভাই 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আরো জোরে, জোরসে বলো, জোর হইল না। সাইফুল ভাইয়ের দাদা দাদির কবরে, কিরে ভাই শক্তি নাই, নানা নানির কবরে, গোষ্ঠী গোষ্ঠীর কবরে, আয় আল্লাহ দানের সব সোনার মদিনায় পৌঁছায়া দেন, জোরে জোরে বলা যাবে কি আমিন। মাদ্রাসার ছাত্র দাদা দাদির জন্য 100 টাকা। মাদ্রাসার ছোট ছাত্র দাদা দাদির জন্য টাকা পুরো ছোট মাদ্রাসার ছাত্র 1000 টাকা আল্লাহ কবুল করো। আয় আল্লাহ কোরআনের হাফেজ আলেম হিসাবে কবুল করো, জোরে বলেন আমিন। কেউ আপনারা গাজীপুরের মানুষ না? হ্যাঁ, আর কে আছেন আব্বার জন্য তোমার জন্য তো আমি টাকার অঙ্ক বলবো না। ওরে ভাই, আপনি মরে যাইবেন, আপনার টাকা পয়সা পরে থাকবে, সাথে কিছুই দিবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। নাজমুল ইসলাম 500 টাকা, জোরে বলেন মারহাবা। সিয়া মাদ্রাসার ছাত্র 500 টাকা, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা 500 টাকা কবুল করেন, জানামালে বরকত দান করেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন, জোরে বলেন আমিন। ওমর ফারুক মাদ্রাসার ছাত্র 100 টাকা, জোরে বলেন আমিন। আর কে আছেন এই সুযোগ আর কখনো পাবেন না, এমন হতে পারে এইটাই আপনার জীবনের শেষ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? ওরে গাজীপুর 1% জায়গার দাম লক্ষ লক্ষ টাকা। নাম কি? জুন্নত আলী, আমার দাদার সমান বয়স, 500 টাকা, জোরে বলেন মারহাবা। আরো জোরে, জুন্নত আলী ভাইয়ের দাদা দাদির কবরে, কি জোরে জোরে, নানা নানির কবরে, গোষ্ঠী গোষ্ঠীর কবরে, আয় আল্লাহ দান কবুল করেন, দানের সব সোনার মদিনায় পৌঁছায়া দেন, জোরে জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।